নমস্কার বন্ধুরা, আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো মটন রেসিপি। কিভাবে আলু দিয়ে মটনের পারফেক্ট পাতলা ঝোল রান্না করা হয় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মটন রান্নার জন্য আমি এখানে 250 গ্রাম মটনের পিস নিয়ে নিয়েছি। পিসগুলোকে আমি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। পিসগুলোকে আমি এরকম শেপের কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপের কেটে নেবেন। মটন রান্নার জন্য সবার প্রথমে মটনের পিসগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। মটনটাকে ম্যারিনেট করার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা পেস্ট। এইবার কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার সামান্য পরিমাণে লবণ দিয়ে মটনটাকে মশলাগুলির সাথে ভালোভাবে মাখিয়ে নেব। মটনটাকে মশলাগুলির সাথে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি মটনটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এইবার কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল ভালো মতো গরম হয়ে গেছে। এইবার কেটে রাখা আলুর পিসগুলোকে দিয়ে দিচ্ছি। আলুর পিসগুলোকে আমি একটু বড় বড় শেপের কেটে নিয়েছি। সবগুলো আলুর পিস আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। আলুগুলোর মধ্যে সুন্দর একটি কালার আনার জন্য সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার আলুগুলোকে মিডিয়াম আঁচে 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে হালকা লাল করে ভেজে নেব। আলুগুলির মধ্যে খুবই সুন্দর কালার চলে এসেছে। এইবার আলুগুলোকে তুলে নেব। সবগুলো আলুর পিস তুলে নেওয়া হয়ে গেছে। এইবার ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো দারুচিনির টুকরো। তেজপাতা ও দারুচিনির টুকরোগুলোকে হালকা ভেজে নিচ্ছি। তেজপাতা ও দারুচিনির টুকরোগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নেব। যখন পেঁয়াজগুলির মধ্যে গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে পেঁয়াজগুলোকে দেখবেন ভাজা হয়ে গেছে। পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। মাটনটা ম্যারিনেট করার সময় যেহেতু আমরা আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ভেজে নেব। আদা রসুনের পেস্ট পেঁয়াজগুলির সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কার পেস্টটাকেও ভালো করে ভেজে নেব। আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এইবার সব মশলাগুলিকে তেলের সাথে হালকা ভেজে নেব। মশলাগুলিকে তেলের সাথে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এইবার ম্যারিনেট করে রাখা মটনটাকে দিয়ে দিলাম। এইভাবে মটনটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। যেই পাত্রে আমি মটনটাকে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রে অল্প পরিমাণে জল দিয়ে মশলা ধোয়া জলটা আমি মটনের মধ্যে দিয়ে দিলাম। এইবার সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। এইবার আগের থেকে ভেজে রাখা আলুর পিসগুলোকে মটনের মধ্যে দিয়ে দেব। সবগুলো আলুর পিস মটনের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার আলুর পিসগুলোকে মটনের সঙ্গে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। এইবার মটনের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এই পর্যায়ে টমেটো দেওয়ার ফলে টমেটোগুলো পুরোপুরি গলে যাবে না। মটনটাকে আলু ও টমেটোর সাথে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এইবার আমি মটনের মধ্যে জল দিয়ে দিয়েছি। এইবার ঢাকা দিয়ে মটনটাকে সেদ্ধ করে নেব। এইবার মটনের মধ্যে জল পুরোপুরি কমে গেছে। এইবার ঢাকা খুলে নেব। এইবার মটনটাকে একটু কষিয়ে নেব। মটনের মধ্যে খুবই সুন্দর কালার এসেছে। এইবার মটনের মধ্যে জল দিয়ে দেব। মটনটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য এখানে জল একটু বেশি পরিমাণে দিতে হবে। এইবার মটনটাকে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট মতো সময় নিয়ে সেদ্ধ করে নেব। এবার ঢাকা খুলে নিচ্ছি। দেখুন মটনের মধ্যে খুবই সুন্দর কালার চলে এসেছে। এইবার উপর থেকে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দেব।
যেহেতু মটনটাকে কড়াইয়ে রান্না করেছি তাই 40 থেকে 50 মিনিট সময় লেগেছে। প্রেসার কুকারে রান্না করলে মটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যেত। মটনটা রান্না হয়ে গেছে, এইবার কড়াই থেকে নামিয়ে নেব। মটনের নাম শুনলে কার কার জিভে জল চলে আসে দয়া করে কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।